সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 17 জন নবীর কথা উল্লেখ করে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই সমস্ত নবীরাও যদি শিরক করে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এমনকি আমাদের নবীকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই নবী, আপনিও যদি শিরক করেন আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে নবীর আমল কোথায় আর আমাদের আমল কোথায়? অর্থাৎ শিরক এমন একটা জিনিস, যদি একটা সাগরের মধ্যে শিরক, নবীর আমল তো সাগর পরিমাণ নাকি, এই সাগর পরিমাণ পানির মধ্যে যদি একটু বিষাক্ত, একটু শিরক মিশ্রিত হয়, গোটা পানিকে বিষাক্ত করে ফেলবে, নবীর আমলকে পর্যন্ত বিষাক্ত করে ফেলবে। আর আমাদের তো অনেক দূরের কথা। এই জন্য আমাদের ইমানকে শিরক মুক্ত করতে হবে, বিশুদ্ধ করতে হবে। এই জন্য শিরক সম্পর্কে জানতে হবে, শিরক কি জিনিস, শিরক কাকে বলে, শিরক কত প্রকার ও কি কি। তারপর কুফর সম্পর্কে জানতে হবে, কুফর কাকে বলে, কুফর কত প্রকার ও কি কি। কারণ সূরা মায়েদার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ঈমান আনা করে, কুফর করে, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের ঈমানের মধ্যে কুফর আসতে পারে, শিরক আসতে পারে। তো কুফর সম্পর্কে আপনাকে জানতে হবে, কুফর কাকে বলে, কুফর কত প্রকার, কুফর কি কি, জেনে কুফর থেকে দূরে থাকতে হবে। তাওহীদ সম্পর্কে আপনাকে জানতে হবে। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেছেন, আমি সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছি দুইটা কথা বলে। একটা হলো তাগুতকে বর্জন করো এবং সঠিকভাবে তাওহীদকে সহকারে ইবাদত করো। এখানে দুইটা কথা, তাগুতকে বর্জন করতে হবে আর তাওহীদ সহকারে ইবাদত করতে হবে। তাহলে তাগুত কি জিনিস, তাগুত কাকে বলে, তাগুত কত প্রকার, এটা আমাদেরকে জানতে হবে। না জানলে আমাদের ঈমান কি হবে না, বিশুদ্ধ হবে না। এরপর ইবাদত সম্পর্কে জানতে হবে, ইবাদত কাকে বলে, ইবাদত কত প্রকার ও কি কি। কারণ কোনো একটা ইবাদত যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করেন, তাহলে আপনার ঈমান বিনষ্ট হয়ে যাবে। ইবাদত সম্পর্কে জানতে হবে, ইবাদত 18 প্রকার, সেগুলো বিস্তারিতভাবে ভালো করে জানতে হবে। এরপর আরেকটা বিষয় বেদাত সম্পর্কে জানতে হবে, বেদাতের কারণে আমল নষ্ট হয়ে যায়। তো বেদাত কাকে বলে, বেদাত চেনার মূলনীতি কি, বেদাত কত প্রকার, এগুলো সব আমাদেরকে জানতে হবে। এই হলো মোট 11টা বিষয়। আরেকটা বিষয় হলো সুন্নাহ সম্পর্কে জানতে হবে, নবীর তরিকা সম্পর্কে জানতে হবে। এই 12টা